এইমাত্রই আমি ফরেস্টের দিকে চলে আসলাম, আর এই ফরেস্টকে আমরা বলি মিলিটারি বাগান। আর এইখানে কিছুদিন আগে এটা ব্যান করা হয়েছিল সাধারণ পাবলিকের জন্য, এখানে দৌড়ঝাঁপ করতে দেওয়া বারণ হয়েছিল। কারণ এইখানে অনেক দূর দূরান্ত থেকে পাখিরা এসে থাকে, তাদের বাসা বাঁধে, ডিম পাড়ে, তো বিভিন্ন রকম ব্যাপার আছে। তো সেই কারণে এখানে জনসাধারণদের প্রবেশ করতে দেওয়া নিষেধ ছিল। তবে এখানে যারা প্র্যাকটিস করে তারা পরিবেশকে দূষিত করতে আসে না বা পরিবেশটাকে নোংরা করতে আসে না, সেই কারণে তাদেরকে কেবলমাত্র দৌড়ানোর পারমিশনটা দেওয়া হয়। এবং তারপরে যারা এখানে আড্ডা মারতে আসে এবং যারা ঘোরাঘুরি করতে আসে, দেখতে আসে, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে এখানে। তা আমি এই ফরেস্টে এখন এসছি, আমার বাড়ি থেকে 5 মিনিটের মাত্র রাস্তা। হয়তো অনেকেই জানো না যে আমাদের সোয়ারই মোড় থেকে এই ফরেস্ট মাত্র 5 মিনিটের রাস্তা। খুব সুন্দর একটা জায়গা। আমরা ছোট থেকেই এখানে দৌড়াতে দৌড়াতে বড় হয়েছি, আর খুবই সুন্দর একটা জায়গা, মনমুগ্ধকর জায়গা। তো চলো এই ফরেস্টের ব্যাপারে আরও কিছু তোমাদেরকে জানাবো, যুক্ত থাকো আমার সঙ্গে। আর টোটাল ফরেস্টের যে ট্র্যাক, যেখানে দৌড়ানোর ইভেন্ট রয়েছে, যেখানে টোটাল ফরেস্টের দৌড়ানোর জায়গাগুলো যা আছে সবই তোমাদেরকে দেখাবো, আর কি কি হয় এখানে সবই দেখাবো। আর হয়তো যারা দেখোনি এই ফরেস্টটাকে, তাদের জন্য এই ভিডিওটা, তাদেরকে আমি এই ফরেস্টটা দেখাবো। এই ফরেস্টে আমরা একসময় প্র্যাকটিস করতাম, আর ঠিক কেমন এখানে আর কোথায় এটা, চলো ভিডিওটা কন্টিনিউ করো, তবে বুঝতে পারবে। ভিডিওর শুরুতেই আমি বললাম যে আমি এখন আছি মিলিটারি বাগানে। হয়তো অনেকেই এই নাম শুনে হয়তো চমকে উঠলে, যেটা মিলিটারি বাগান বলা হলো কেন। তবে আমি তোমাদেরকে জানাই এটাই, যে আমাদের এখান থেকে বাংলাদেশ বেশি দূরে না, ঠিক 20 থেকে 25 কিলোমিটার দূরেই বাংলাদেশ। আমাদের ভারতের সেনাবাহিনীরা এখানে একসময় তাদেরকে রাখা হয়, ঠিক যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971-72 সেই সময়টাতে। তবে আমাদের ভারতের সেনাবাহিনীরা এখানেই সেই সময়টাতে থাকতো এবং প্র্যাকটিস করতো। তারপরে একসময় যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, এরপর এখান থেকে সেনাবাহিনীরা নিজেদের জায়গায় চলে যায়। এবং যেই সময় যতদিন ধরে এখানে এরা ছিল, তারাই এখানে প্রথমে ট্র্যাকগুলো তৈরি করে দিয়ে গেছিলো, এরাই প্রথম এখানে প্র্যাকটিস করতো। তারপরে এখানে আমাদের মতো ছেলেমেয়েরা গিয়ে প্র্যাকটিস শুরু করে। এটা যে ট্র্যাকে আমি এখন হাঁটছি, এই ট্র্যাকটা হলো 400 মিটারের। আর এইখানে আমার চেনা জানা যত বন্ধু বান্ধব ছিল, মোটামুটি 100 জনের মধ্যে 90 জনেরই এই মাঠে প্র্যাকটিস করেই চাকরি হয়েছে। এটা চলে গেল আমাদের বাড়ির দিকে রাস্তা, আর এটা হয়ে গেল আমাদের ট্র্যাক। বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আমার আকাশ বন্ধু। কেমন আছো বন্ধু? খুব ভালো। ওকে, এই আমার বিশাল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পরে। হাই গাইস, নেক্সট। এদিকে আকাশ তো দেখাই হলো। এ ভেরি গুড মর্নিং। এই ফরেস্টে এক সময় আমরা সকাল 5টা 5:30টার সময় বন্ধু। হ্যাভ এ নাইস ডে। ওকে বন্ধু, আমরা এই কখন দৌড়াতাম এই মাঠে আগে, আর এখন কি হচ্ছে? এখন সবাই 7টা, তবে এখন বাজে 8টার মতো, কিন্তু কেউ এখনো মাঠে আসেনি, কারণ সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে। তবে যেটা বললাম, আমাদের সময় আমরা এখানে 5টা 5:30টার মধ্যে দৌড় কমপ্লিট করে যেতাম। এখানে যে ট্র্যাক দেখা যাচ্ছে, এগুলো দেখাই যেত না, একদম পুরো অন্ধকার থাকতো। সেই সময় আমরা দৌড় কমপ্লিট করে বাড়ি চলে যেতাম। সকাল হতো, পরিষ্কার একটু দেখতে পারতাম, সেই সময়টা আমরা বাড়িতে থাকতাম, বাড়ির কাজগুলো করতাম। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, লোকজন তেমন নেই, মাত্র 2টা ছেলে সামনে রয়েছে। এখানে একসময় মানুষের ছেলে মেয়েদের গম গম করতো, আর প্রায় 100-150 জন সকালে এখানে প্র্যাকটিস করে বাড়ি যেত। এখানে এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখাই, দেখো এত সুন্দর জায়গা। এখানে যদি সকালে ডেইলি যদি আধা ঘন্টা 1 ঘন্টা এখানে যদি শরীরচর্চা করে যাওয়া যায়, তোমার সারা দিনটা এত ভালো থাকবে, এত ভালো কাটবে যে ভাবনার বাইরে। আমরা ওই সময় কি করতাম, 5টা 5:30টার মধ্যে এখানে দৌড় কমপ্লিট করে আমরা চলে যেতাম। ভোর 3টা থেকে ফোন করা শুরু হতো বন্ধু বান্ধবদের যে চল মাঠে চল দৌড়াবো। কারণ আমি দেখলাম অনেককে জিজ্ঞাসাও করছিলাম যে কেন এই মাঠে প্র্যাকটিস করতে যাস না, বাড়ির পাশে মাঠ রয়েছে। এটাই বলে যে রিক্রুটমেন্ট নাই, কোনো চাকরি বাকরি নাই, কি আর যাবো দৌড়াতে। এটা তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা 400 মিটারের ট্র্যাক, তাই না? এরপরে আমি তোমাদেরকে 200 মিটারের ট্র্যাকটা দেখাবো, এর ভেতরে রয়েছে সেটা, এইটা দিয়ে যেতে হবে। তারপর আমি চলে আসলাম এখানে 200 মিটারের ট্র্যাকে। এটা আমাদের নিজেদের হাতেই তৈরি করা এই ট্র্যাকটা। আমাদের সিনিয়র দাদারা কয়েকজন ছিল এবং আমরা সকলে মিলে এখানে আমরা এই ট্র্যাকটাকে তৈরি করি।
তো আমার এই ভিডিওতে এটা উদ্দেশ্য নয় এই ফরেস্টটাকে প্রমোট করা যে এখানে এসে সবাই দৌড়াও, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু আমার এখানে স্মৃতি জুড়ে আছে, সেই কারণে আমি আজ ফরেস্টে এসে তোমাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাচ্ছি যে এখানে এই জায়গাটা কত সুন্দর জায়গা। তবে এখানে যেটা বলার, এখানে 200 মিটারের ট্র্যাক আছে, 400 মিটারের ট্র্যাক আছে, 500 মিটারের ট্র্যাক আছে, আর 800 মিটারের ট্র্যাক আছে। এখানে বলতে গেলে একরকম এই জায়গা যে এখানে যারা প্র্যাকটিস করতে আসে তাদের লাক মানে খুলে যায়, কি করে যায় না, হয়তো তারা অনেক চেষ্টা করেছে বাইরে, হয়তো প্র্যাকটিস করতো বা কিছু করতো, চাকরি পাচ্ছিল না। তবে এখানে যেই তারা প্র্যাকটিস করতে চলে এসছে, তারপরে দেখছি যে তার চাকরি হয়ে গেছে। এত সুন্দর মানে একটা মানে কি বলবো। আর এখানে সবচেয়ে বেশি অসুবিধা হয় গরমের কালে, যখন বৃষ্টি পড়ে সেই সময়টাতে, তখন সাপগুলো সব এখন তো গর্তে চলে গেছে শীতের কারণে, আর গরমের দিনে তখন তারা বাইরে বেরোয় আর ট্র্যাকগুলোতে শুয়ে থাকে, তো তখন খুব অসুবিধা হয়। আর এই শীতের শেষেও মোটামুটি যখন হালকা হালকা রোদ ফরেস্টের দিকে প্রবেশ করবে, তখনও সাপগুলো বেরোবে আর এই ট্র্যাকের মধ্যে শুয়ে থাকবে, রোদ তাপাবে তখন। তো তখনই খুব অসুবিধা হয় যদি এসে 2-3 চক্কর যদি না হাঁটা হয়, আর যে ট্র্যাকে যে দৌড়াবে সেই ট্র্যাকগুলো যদি না চেক আউট করে, তাহলে কিন্তু খুব অসুবিধাও পড়তে পারে। আর আজকে হলো সোমবার, আর এদিকে এই সাইডটাতে যাদবদাও প্র্যাকটিস করায়, আর এইদিকে যারা নিজে থেকে এসে প্র্যাকটিস করে যায়। এটা হলো 800 মিটারের ট্র্যাক। ওইদিকে যেটা দেখালাম এর আগে, পিছনে ছেড়ে আসলাম, ওটা ছিল 400 মিটারের ট্র্যাক, এই দিক দিয়ে চলে গেছে। আর তবে এই দিক দিয়ে যেটা হয়ে গেল, এটা 800 মিটারের ট্র্যাক, আর এর মাঝে একটা আছে, এটা 500 মিটারের ট্র্যাক। এবার যারা এসএসসি জিডির জন্য যারা দৌড় দিচ্ছিল, তারা 5 কিলোমিটারের জন্য প্র্যাকটিস করছিল, তো তাদের জন্য এই বড় ট্র্যাকগুলো বানানো, তারা যাতে 5 কিলোমিটার ইভেন্টটাকে ভালো করে ক্লিয়ার করতে পারে, সেই জন্য এই 800 মিটারের ট্র্যাক। যখন আমি মাঠে ছোট ছিলাম, মনে পড়ে এই যেখানে যে শোয়ানো গাছটা ছিল, এটা আমরা বেয়ে বেয়ে উঠতাম এর উপরে, আর উঠে ওখানে ঝুলতাম, ওই উপরে ঝুলতাম, এই জায়গাটাতে ঝুলতাম। খুব শরীর চর্চা করতাম খুব ভালো মতোই, আর একসময় খুব ফিট ছিলাম। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে আর দৌড়ানোও সম্ভব হচ্ছে না। আর এখন ফরেস্টের ভিতরে এরকম বাঁশ গাছগুলো লাগানো হয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিলো যে ফরেস্টটাকে জঙ্গল করে দেওয়া হচ্ছে, তবে এখন খুব ভালো লাগছে যখন এখন বড় হয়েছে। আগে ছোট ছোট যখন ছিল তখন সত্যি খুব অসুবিধা হতো। এই বাঁশের এই কঞ্চিগুলো যেগুলো আছে, এগুলোতে অনেক মানুষে খোঁচাও খেয়েছে। আমরা দৌড়াতে দৌড়াতে অনেকবার খোঁচাও খেয়েছি, কারো গাল ছিঁড়ে গেছে, কারো চোখের পাতায় লেগেছে, তো বিভিন্ন রকম অসুবিধা হয়েছে। তবে আমরা হাল ছাড়িনি, দৌড়াতাম এটাতেই। তো এই ফরেস্টটা টোটালি অনেক বড় এরিয়া, এখানে হয়তো টোটালি ক্লিয়ার করে আমি ভিডিওতে দেখাতেও পারবো না তোমাদেরকে। তবে এই ফরেস্টের তো এই ট্র্যাকগুলো তো আছে, এখানে তো দৌড়াই সবাই, এরপরেও আরও কী আছে সেগুলো আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ তো আমি ফরেস্টের ভিতরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে আমরা ভেতরে প্র্যাকটিস করতাম। তবে যেটা বললাম আমি ভিডিওতেও, যে এখন আমি বাইরের দৃশ্যটাও দেখাবো। আর খুব সুন্দর দৃশ্য। এই যে চলে আসছি এখন এই বাইরের এখানে। তবে এই জায়গাটা ওই পাশটা দেখতে পাচ্ছ যে গর্তর মতো এরিয়া, এদিকে সামনে ওটা নদী, এবং এই জায়গাটা হলো, এখানে আমরা 400 ট্র্যাকও তৈরি করেছিলাম আর 200 মিটারের ট্র্যাকও তৈরি করেছিলাম। তবে এইখানে যেটা 200 মিটারের ট্র্যাক তৈরি করা ছিল, যেহেতু আমরা WBP কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিতাম, তারা আমরা 1600 মিটারের জন্য প্র্যাকটিস করতাম। মানে আমাদেরকে 1600 মিটার 6.5 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। সেই কারণে আমরা এই ট্র্যাকে যারা 1600 মিটার কভার করতে পারতাম 6.5 মিনিটের মধ্যে, কেউ যদি 6 মিনিট 40 সেকেন্ডেও যদি পুরা করতে পারতো এই ট্র্যাকে, তাহলে ও গ্যারেন্টি যে ও ফিল্ডে গিয়ে ওখানে গিয়ে 6 মিনিট 10-15 সেকেন্ডের মধ্যেও ক্লিয়ার করে দিতে পারতো 1600। আর এখানে যে আবার 400 ট্র্যাক যে আছে, এই 400 ট্র্যাকে যারা আবার 26 মিনিট 27 মিনিটে যারা এখানে 5 কিলোমিটার ক্লিয়ার করতে পারতো, তারা সেখানে ওরা নিশ্চিন্তে 24 মিনিটে ওরা ওই জিডির মাঠে গিয়ে তারা মাঠ কমপ্লিট করে আসতো। এখানে আর একটা কোচিং সেন্টারের মতোও ছিল বা এখনও আছে, যেটা আমাদের সঞ্জিত যাদব নামে একজন দাদা আছে, সে এখানে প্র্যাকটিস করায়, আর ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেয় না। আর এখানে প্র্যাকটিস করায় সে অনেক দিন ধরে এরকম করে প্র্যাকটিস করাচ্ছে, এবং তার খেলোয়াড়গুলো রাজ্য স্তরেও খেলে আসছে, অনেকে অনেক পুরস্কারও পেয়েছে রাজ্য স্তরে খেলে। তো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ আর থাকলাম না, ভিডিওটা লংও হয়ে গেল অনেকটা। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি।
আই হোপ আমার বন্ধু বান্ধবরা যারা দেখলে এই ভিডিওটা হয়তো ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।